দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বৈরিতার ইতিহাস দীর্ঘদিনের। এবার সে সংখ্যাতে নতুন মাত্রা যোগ করেছে ড্রোন প্রযুক্তি। যেখানে আগে লড়াই সীমাবদ্ধ ছিল স্থল ও জল ও আকাশপথে, এবার তা ছড়িয়ে পড়েছে আধুনিক মানববিহীন যুদ্ধ বিমান অর্থাৎ ড্রোন। এই প্রথমবারের মতো কোনো দেশ সরাসরি সামরিক সংঘাতে কৌশলগতভাবে ড্রোন প্রযুক্তি ব্যবহার করলো, যা বদলে দিচ্ছে যুদ্ধের চিরাচরিত ধারা। বিশ্লেষকদের মতে ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রের কৌশল নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপরও ফেলেছে গভীর প্রভাব। ভারত ড্রোন প্রযুক্তিতে এখনো তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র থেকে প্রায় $4 বিলিয়ন 31টি MQ-9B প্রিডেটর ড্রোন কেনার চুক্তি করেছে। এই ড্রোনগুলো 40 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং 40,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। সম্প্রতি ভারত অভিযোগ করেছে পাকিস্তান তাদের 3টি সামরিক ঘাঁটি এবং কাশ্মীর অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান এই অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করলেও পাল্টা দাবি করেছে তারা ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নেভাল ওয়্যার কলেজের অধ্যাপক জাহারা মেরি টিসেক মনে করেন, ভারত পাকিস্তান সংঘাত এখন ড্রোন ভিত্তিক এক নতুন যুগে প্রবেশ করেছে। যেসব দেশ এই প্রযুক্তি কৌশলগতভাবে ব্যবহার করতে পারবে তারাই শুধু যুদ্ধের নিয়ন্ত্রণ নেবে না, বরং ভবিষ্যতের আকাশও নিয়ন্ত্রণ করবে। আধুনিক যুদ্ধে ড্রোন একটি অত্যন্ত নির্ভুল এবং কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে। এরা যেমন দূর থেকে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে, তেমনি লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম। এছাড়া কৌশলগতভাবে ড্রোন শত্রুর রাডার সক্রিয় করতে বাধ্য করে, যা পরে ধ্বংস করা হয় অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে। এখন প্রশ্ন একটাই, এই ড্রোন যুদ্ধ কি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে, নাকি কৌশলগত প্রতিরোধের নতুন ব্যালেন্স তৈরি করবে? জান্নাতুল তাহসিন, FTP নিউজ।